বন্ধুরা আসসালামু আলাইকুম। মুভি এক্সপ্লেইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘদিন যাবৎ আপনি যাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভেবে এসেছেন, সে যদি একদিন আপনার সাইকো লাভারে পরিণত হয়, তাহলে ব্যাপারটা কেমন হবে? হঠাৎ যদি জানতে পারেন এই বেস্ট ফ্রেন্ডটি আপনার পুরো ঘরে ক্যামেরা লাগিয়ে রেখেছে এবং এতদিন যাবৎ আপনার ওপর নজর রেখে আসছিল গোপনে, সেই সাথে আপনাকে পাওয়ার জন্য একে একে করে চলেছে মার্ডার, তাহলে এমন পরিস্থিতিতে এই সাইকোর বেস্ট ফ্রেন্ডের হাত থেকে আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন? আজকের গল্প এই মেয়েটির, যে কিনা তার সাইকো বেস্ট ফ্রেন্ডের হাত থেকে বাঁচার জন্য খেলে অসংখ্য মাইন্ড গেম। আর এই মাইন্ড গেমগুলো এতটাই টুইস্টের যা আপনার ব্রেনকে এলোমেলো করে দেবে। তাই চলুন কোনো স্পয়লার না দিয়ে সরাসরি চলে যাওয়া যাক গল্পের দিকে। গল্পের শুরুতেই আমরা একজন মেয়েকে সুইমিং পুলে সাঁতার কাটতে দেখতে পাই, যার নাম ছিল সত্যিয়া। এখন গোসলের পর সে অফিসে যাওয়ার জন্য রেডি হয়। সে যখন গাড়িতে ছিল তখন তার ড্রাইভার মিশ্রা তার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে সত্যিয়াকে কিছু বলতে চায়। সত্যিয়া যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন মিশ্রা বলে, কাল দীপাবলি। তার পুরো কথা না শুনেই সত্যিয়া বলে যে সে তো তাকে আগে দীপাবলি বোনাস দিয়ে দিয়েছে। তখন মিশ্রা বলে সে যেমনটি ভাবছে বিষয়টি তেমন নয়। আসলে পুরো দিন ব্যস্ত থাকায় মিশ্রা তার বাচ্চাদের জন্য পোশাক কিনে দিতে পারেনি, তাই আজ তার একটু দ্রুত ছুটির প্রয়োজন। তখন সত্যিয়া বলে যে আজ রাত 2টোয় তার ফ্লাইট আছে, তাই আজ সে মিশ্রাকে ছুটি দিতে পারবে না। অন্যদিকে আমরা রাকেশ নামক একজন ছেলেকে দেখতে পাই। রাকেশের কাছে একটি মেসেজ এসেছিল যেখানে বলা হয়েছিল রাকেশের আজ রাত 2টোয় ফ্লাইট কনফার্ম হয়ে গিয়েছে। এটা সেই ফ্লাইটটি ছিল যেটাই করে সত্যিয়া যাওয়ার কথা ছিল। এদিকে সত্যিয়া তার অফিসে পৌঁছে যায়। অফিসে প্রবেশ করার আগে সে মিশ্রাকে বলে মিশ্রা যেন তার পরিবারের জন্য শপিং করে আসে। শপিং শেষে সে যেন তার ফ্লাইটের জন্য তাকে পিক করতে আসে। আর এই সময়ের মধ্যে যদি সত্যিয়াকে কোথাও যেতে হয় তাহলে সে নিজেই চলে যাবে, তাই মিশ্রার কাছ থেকে গাড়ির চাবিটা সে চায়। তখন মিশ্রা তাকে মনে করিয়ে দেয় যে তার কাছে অলরেডি একটি ডুপ্লিকেট চাবি রয়েছে। এরপর সত্যিয়া যখন অফিসের লিফটে ওঠে তখন তার দেখা হয় রাকেশের সাথে। রাকেশ সত্যিয়ার কলিগ হওয়ার পাশাপাশি বেস্ট ফ্রেন্ডও ছিল। রাকেশ সেখানে সত্যিয়াকে দীপাবলি উপলক্ষে একটি গিফট বক্স দেয় যেখানে কিছু আতশবাজি ছিল। সাথে সে সত্যিয়াকে তার ফেভারিট চকলেট ব্লিশও দেয়। আর ঠিক তখনই ঘটনা চলে যায় একদিন আগে। আমরা দেখতে পাই গতদিন সন্ধ্যার সময় অফিসে পার্টি চলছিল, যেখানে অফিসের সব হাই প্রোফাইল লোকদেরকে ইনভাইট করা হয়েছিল। সত্যিয়া রাকেশকেও বলে তার সাথে ওই পার্টিতে যাওয়ার জন্য। তবে শুরুতে রাকেশ যেতে রাজি হচ্ছিল না, কারণ সে এই অফিসের সামান্য একজন স্টাফ ছিল। তবে সত্যিয়া তাকে জোর করতে থাকে তার সাথে ওই পার্টিতে যাওয়ার জন্য, যার ফলে রাকেশ রাজি হয়ে যায় এবং সত্যিয়ার সাথে চলে যায় উপরের পার্টিতে। এই পার্টির একটা কর্নারে একেবারে অন্ধকার ছিল। সেখানে একটা টেবিলের উপর একটি আলো জ্বলছিল, যা দেখে সত্যিয়া কৌতূহলবশত সেই দিকে এগিয়ে যায়। সে সেখানে ওই টেবিলের ওপর একটি চিঠি দেখতে পায় যেখানে লেখা ছিল তার পেছনে তার ভবিষ্যৎ অপেক্ষা করছে। যা দেখে সত্যিয়া যখনই পেছনে ফিরে তাকায় তখনই তার বয়ফ্রেন্ড বিশাল তাকে রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। সত্যিয়া এতে করে একেবারে হতবাক হয়ে যায়। সে তাকে বিয়ে করতে রাজিও হয়ে যায়, কেননা সে বিশালকে প্রচণ্ড ভালোবাসত। আর এরপর তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে, যা রাকেশের মোটেও ভালো লাগে না। যার ফলে আমরা বুঝতে পারি যে তাদের তিনজনের মধ্যে আসলে লাভ ট্রায়াঙ্গেলের সৃষ্টি হয়েছিল। রাকেশকে সত্যিয়া বেস্ট ফ্রেন্ড মনে করলেও আসলে রাকেশ মনে মনে সত্যিয়াকে অনেক পছন্দ করত। এখন দৃশ্য বর্তমানে ফিরে আসে এবং রাকেশ সত্যিয়াকে তার ওই প্রপোজের ব্যাপারটা নিয়ে খোঁচা মেরে কথা বলে। তবে সত্যিয়া এটাকে গায়ে বাঁধায় না, কারণ বেস্ট ফ্রেন্ডরা তো এরকম কথা বলেই থাকে। এখন সত্যিয়া রাকেশকে জানায় যে আজ তার একটি ফ্লাইট আছে। তখন রাকেশ বলে আজ তারও একটি ফ্লাইট আছে, যা শুনে সত্যিয়া তাকে জিজ্ঞাসা করে ফ্লাইটের সময় কখন। উত্তরে রাকেশ যখনই জানায় যে ফ্লাইটের সময় রাত 2টা, তখন সত্যিয়া অনেক খুশি হয়ে যায়, কারণ তার বেস্ট ফ্রেন্ডও তার সাথে একই ফ্লাইটে দিল্লিতে যাচ্ছে। তবে সত্যিয়ার সাথে বিশালও যাচ্ছিল, যা এমনিতেই রাকেশের ভালো লাগার কথা নয়। এখন তাদের ফ্লোরে পৌঁছানোর পর তারা একে অপরের ক্যাবিনে চলে যায়। যাওয়ার আগে রাকেশ সত্যিয়াকে আবারও একটি চকলেট দেয়। শুরুতে তো সত্যিয়া তা নিতে চাচ্ছিল না, তবে লোভ সামলাতে না পেরে সে রাকেশের থেকে চকলেটটি নিয়ে নেয়। এখানে আমরা জানতে পারি যে এই চকলেটটি সত্যিয়ার খুব প্রিয় ছিল এবং রাকেশ প্রায় প্রতিদিনই সত্যিয়াকে এই চকলেট দিত। এখন রাকেশ যায় তার কেবিনে।
যেখানে অনেকগুলো সিসিটিভি মনিটর ছিল। সাথে ছিল একটি গোল্ডফিশ, যার নাম ছিল আঞ্জলি। তবে কেন এই গোল্ডফিশটার নাম আঞ্জলি, এটা আমরা মুভির শেষে জানতে পারবো। রাকেশ দেখতে পায় যে বিশাল অফিসে আসছে, আর অফিসে এসে সে সত্যিয়ার সাথে ফ্লার্টিং করা শুরু করে দেয়। সত্যিও তার সাথে খুব ভালো সময় কাটাচ্ছিল, যা দেখে রাকেশের একটুও ভালো লাগে না। এখন লাঞ্চ ব্রেকে বিশাল রাকেশকে তার কাছে ডেকে পাঠায়। সে তাকে জানায় যে গতকাল সত্যিয়াকে প্রপোজ করার চিন্তায় সে ফ্লাইট বুক করতে পারেনি, ফলে তার কালকে সত্যিয়ার ফ্যামিলির সাথেও কথা বলা হবে না। তাই সে রাকেশকে জিজ্ঞাসা করে যে সে এখন কি করবে। তবে সে তো জানতই না যে ফ্লাইটের লাস্ট টিকিটটি রাকেশ ইচ্ছে করে নিজের জন্য কিনে রেখেছিল, যাতে করে বিশাল সত্যিয়ার সাথে না যেতে পারে। এখন রাকেশ বলে যে সত্যিয়ার কাছে এই সত্যটা লুকিয়ে লাভ নেই, তাই সে যেন সত্যিয়াকে সত্যিটা বলে দেয়। সাথে সে সত্যিয়াকে খুশি করার কিছু টিপসও দেয়। সে বলে যে বিশাল যেন একটি লিলি ফুলের বাকিটির সাথে বিলিশ ও চকলেট দেয় সত্যিয়াকে, তাহলে সত্যিয়া অনেক খুশি হয়ে যাবে। বিশাল রাকেশকে তার টিপসের জন্য ধন্যবাদ জানায়। সাথে এও বলে যে রাকেশ সত্যিয়াকে তার থেকেও বেশি চেনে, তারপরেও একমাত্র রাকেশই পারে সত্যিয়াকে খুশি রাখতে, যা শুনে রাকেশের ভালোই লাগে। তবে বিশাল বুঝে উঠতে পারে না যে ফ্লাওয়ার বাকেট কে এনে দেবে, কারণ সে তো এখন অফিসে ব্যস্ত থাকবে। তবে রাকেশ তাকে এই চিন্তা করতে বারণ করে এবং বলে এই ব্যবস্থা সেই করে দেবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। বিশাল এবং রাকেশ অফিসের নতুন জিমের ব্যাপারে কথা বলছিল। রাকেশ তার কাজ শেষ করে বাসায় চলে যেতে চায়, তবে বিশাল তাকে ফ্লাওয়ার বাকিটির কথা মনে করিয়ে দেয়। উত্তরে রাকেশ বলে যে সে মিশ্রাকে বলে দিয়েছে ফ্লাওয়ার বাকিটটি আনার জন্য, যা শুনে বিশাল কিছুটা নিশ্চিন্ত হয়। আর এরপর সে সত্যিয়াকে কল করে। অন্যদিকে সত্যিয়া তার কেবিনের বাহিরে ছিল, যে কারণে সে বিশালের কলে শব্দ শুনতে পায় না। সত্যিয়া তার এক সিনিয়র কলিগের সাথে কথা বলছিল, যার নাম ছিল অ্যান্থনি। সে সত্যিয়াকে একটি গিফট দেয় দীপাবলি উপলক্ষে। তাছাড়া অ্যান্থনি সত্যিয়াকে তার বিয়ের ব্যাপারেও শুভকামনা জানায়। সত্যিয়া তাকে গিফটের জন্য ধন্যবাদ জানায় এবং জিজ্ঞাসা করে সে কি দীপাবলিতে তার বাড়িতে যাবে কি না। উত্তরে অ্যান্থনি বলে তার কোনো পরিবার নেই যাদের সাথে দীপাবলি উদযাপন করতে পারবে, আর এই অফিসই তার পরিবার, তাই সে অফিসের অতিরিক্ত কাজ করে এরপর বাসায় যাবে। এখন অ্যান্থনির সাথে কথা শেষ করে সত্যিয়া আবারও তার কেবিনে চলে আসে। ওই সময় সে বিশালের মিস কল দেখতে পায়। সে বিশালকে কল ব্যাক করে, তবে বিশাল তার ধরছিল না। তাই সে বিশালকে অনেকগুলো টেক্সট মেসেজ পাঠাতে থাকে। তখন সেখানে রাকেশও চলে আসে, যাকে দেখে সত্যিয়া কিছুটা ভয় পেয়ে যায়, কারণ রাকেশ আচমকা তার পিছনে এসে দাঁড়িয়েছিল। সত্যিয়া রাকেশকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। উত্তরে রাকেশ বলে যে সে সত্যিয়াকে গুড বাই জানাতে এখানে এসেছে। ওই সময় রাকেশ লক্ষ্য করে যে সত্যিয়া কিছুটা চিন্তিত, তাই সে এই ব্যাপারে সত্যিয়াকে জিজ্ঞাসা করে। তখন উত্তরে সত্যিয়া তাকে সব খুলে বলে যে বিশাল তাকে কল করেছিল, এখন আর তার কল ধরছে না, এমনকি তার মেসেজও সিন করছে না। তাই রাকেশ তাকে বেশি চিন্তা করতে মানা করে এবং বলে যে বিশাল খুব শীঘ্রই তাকে কল ব্যাক করবে। এরপর রাকেশ আবারও সত্যিয়াকে তার ফেভারিট চকলেট দেয়, যা সত্যিয়া সাথে সাথেই খেয়ে নেয়। তবে এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই চকলেটের প্যাকেটটি আগের থেকেই খোলা ছিল, যে ব্যাপারে সত্যিয়া খেয়াল করে না। এখন এরপর রাকেশ অফিস থেকে বের হওয়ার সময় মিশ্রাকে কল করে গাড়ির সামনে ফুল নিয়ে দাঁড়াতে বলে। এদিকে সত্যিয়া বিশালের জন্য অপেক্ষা করতে করতে তার কেবিনেই ঘুমিয়ে পড়ে, কারণ বিশালও তার সাথে ফ্লাইটে যাওয়ার কথা ছিল। তবে বিশাল তো তাকে ফ্লাইট ক্যান্সেলের ব্যাপারে কিছুই জানায়নি। দেখতে দেখতে 11টা বেজে যায়। ততক্ষণে পুরো অফিস ফাঁকা হয়ে গিয়েছিল, আর তখন গিয়ে সত্যিয়ার ঘুম ভাঙে। তবে এখনও বিশালের কোনো মেসেজের রিপ্লাই আসেনি। তাই সত্যিয়া মিশ্রাকে কল করে, তবে মিশ্রাও তার কল রিসিভ করছিল না। তাই সত্যিয়া নিজেই পার্কিং লটে গিয়ে মিশ্রাকে খুঁজতে শুরু করে, কিন্তু মিশ্রা সেখানে কোথাও ছিল না। তাই সে অফিসের সিকিউরিটি গার্ডের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কি কোথাও মিশ্রাকে দেখেছে কি না। জবাবে সিকিউরিটি গার্ড না বলে। সিকিউরিটি গার্ড তাকে জিজ্ঞাসা করে যে সত্যিয়া আরও কিছুক্ষণ অফিসে থাকবে কি না, কারণ এখন ওই সিকিউরিটি গার্ডের ডিনার ব্রেকের সময় ছিল। সত্যিয়া জানায় যে সে এখনই চলে যাবে। এছাড়া সত্যিয়া এটাও জানতে পারে যে ডিনারে যাওয়ার আগে সিকিউরিটি গার্ড পুরো অফিস লক করে যাবে। তবে সত্যিয়া যেহেতু গ্যারেজের ওই পাশ দিয়ে বের হবে, তাই সে সিকিউরিটি গার্ডকে লক করে চলে যেতে বলে। মিশ্রা যেহেতু ছিল না, তাই সত্যিয়া একাই গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়। সত্যিয়া পার্কিং লট হতে বেরোনোর সময় দেখতে পায় পার্কিং লটের গেটটি বন্ধ।
তাই সে তার আইডি কার্ড দিয়ে গেটটি খোলার চেষ্টা করে, তবে গেটটি কোনো মতেই খুলছিল না। কোনো উপায় না পেয়ে সত্যিয়া আবারও অফিসে ফিরে আসে। ততক্ষণে গার্ড অফিসটি লক করে চলে গিয়েছিল। এতে করে এখন আর এই সাইড দিয়ে বের হওয়ার কোনো উপায় ছিল না, যার ফলে এখন সত্যিয়া পুরোপুরিভাবেই এই অফিসে আটকে পড়েছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সত্যিয়ার আইডি কার্ডটি কোনো কাজ করছিল না। তাই সে অফিসে অ্যান্থনিকে খুঁজতে থাকে, কারণ অ্যান্থনি বলেছিল যে তার কাজ শেষ হতে দেরি হবে। অ্যান্থনিকে খুঁজতে খুঁজতে সত্যিয়া তার কেবিনে গিয়ে পৌঁছায়। অ্যান্থনিকে তার কেবিনে না পেয়ে সত্যিয়া তাকে কল করে, আর ঠিক তখনই অ্যান্থনির টেবিলের ড্রয়ারের ভেতর থেকে ফোনের রিংটং ভেসে আসে, যা থেকে সত্যিয়া মনে করে অ্যান্থনি হয়তো বা মোবাইল রেখেই বাড়িতে চলে গিয়েছে। আর এই কারণে সত্যিয়া অনেকক্ষণ ধরে অফিসে ঘোরাঘুরি করতে থাকে, আর তার কাছে ফ্লাইটের রিমাইন্ডার মেসেজও আসতে থাকে, যা তাকে আরও বেশি চিন্তায় ফেলে দিচ্ছিল। সে অনেকবার বিশালকে কল করে, তবে বিশাল তার কল রিসিভ করে না। তাই সে একটি ক্যাব বুক করে, তবে তার আগে তাকে এই অফিস থেকে বেরোতে হবে। তাই সে আর কাউকে না পেয়ে রাকেশকে কল করে। সৌভাগ্যবশত রাকেশ তার কল রিসিভ করে। কিছুক্ষণ পর রাকেশ অফিসের বাইরে চলে আসে, তবে অফিসের সামনের দরজা কোনো মতে খোলা সম্ভব ছিল না। তাই রাকেশ সত্যিয়াকে পার্কিং লটে আসতে বলে। সে সেখানে পৌঁছে তার আইডি কার্ডের মাধ্যমে পার্কিং লটের দরজাটি আনলক করে ফেলে, যার ফলে সত্যিয়া কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে রাকেশকে জানায় যে কিছুক্ষণের মধ্যে তার ক্যাব এখানে চলে আসবে, তবে তার জিনিসপত্র অনেক ভারী ছিল, যা তার গাড়িতেই রাখা ছিল। তাই সে সেগুলো বের করার জন্য রাকেশের কাছে সাহায্য চায়। রাকেশ প্রথমে একাই যেতে চাইছিল গাড়ি থেকে জিনিসগুলো আনার জন্য, তবে সত্যিয়ার বারবার জেদ করার কারণে রাকেশকে তাকে নিয়ে যেতে হয়। সত্যিয়া চলে যায় গাড়ির কাছে এবং রাকেশ পিছে থেকে বারবার বিশালকে কল করতে থাকে। এদিকে যখনই সত্যিয়া গাড়ির ডিক্কি খোলে তখনই সেখানে সে দেখতে পায় মিশ্রার লাশ, যা থেকে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। ওই মুহূর্তে রাকেশ তাকে সামলায় এবং তাকে নিয়ে দ্রুত ওই পার্কিং লট থেকে পালানোর চেষ্টা করে। তবে এবার দরজা ভেতর থেকে খোলার সময় রাকেশের আইডি কার্ডও কাজ করছিল না, ফলে তারা দুজনে এই অফিসে ফেঁসে যায়। তারা ওই অফিসে অন্য কারো আইডি কার্ড খুঁজতে থাকে, যার মাধ্যমে তারা সেখান থেকে বের হতে পারবে। তবে এভাবে মিশ্রার মৃত্যুতে সত্যি একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল, কেননা মিশ্রা বেশ কিছু বছর ধরে তার সাথে কাজ করছিল, আর মিশ্রার এভাবে মৃত্যুর জন্য সত্যিয়া নিজেকে দায়ী মনে করছিল। এখন এভাবে নিজেকে দায়ী করতে দেখে রাকেশ আর চুপ থাকতে পারে না। সে এখানে বলে ফেলে যে মিশ্রা হয়তোবা মনে করেছিল যে সত্যি আজ ফ্লাইটের জন্য জলদি জলদি বেরিয়ে যাবে, তাই সে নিজের ছুটি বাদ দিয়ে অনেক আগে থেকেই সত্যিয়ার জন্য অপেক্ষা করছিল। এ কথা শুনে সত্যিয়া অনেক অবাক হয়ে যায়, কারণ মিশ্রার আজ ছুটি এবং ফ্লাইটের জন্য এখানে আসার ব্যাপারে সে বাদে আর কেউই জানতো না। তাহলে রাকেশ কিভাবে এই ব্যাপারে জানলো? তার কি তাহলে মিশ্রার সাথে দেখা হয়েছিল? সত্যিয়ার এখানে রাকেশের উপর সন্দেহ হয়, তাই রাকেশকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে। তবে তার আগে রাকেশ তার মুখে ক্লোরোফর্মের রুমাল চেপে ধরে। এবার বেরিয়ে আসে রাকেশের আসল রূপ। সে সত্যিয়াকে বলে যে সে মিশ্রাকে মারতে চায়নি, এমনকি সে মিশ্রাকে সেখান থেকে চলে যেতে বলেছিল, তবে মিশ্রা সেখান থেকে যায়নি, তাই তাকে না চাইতেও মিশ্রাকে মেরে ফেলতে হয়েছে। যা শুনে বোঝাই যাচ্ছিল যে রাকেশ সত্যিয়াকে পাওয়ার জন্য একেবারে উন্মাদ হয়ে গিয়েছিল। সে এখানে অজ্ঞান সত্যিয়ার কাছে নিজের ভালোবাসার ব্যাপারে কনফেস করে, আর এরপর সে তার লাভ স্টোরির ব্যাপারে আমাদের সবাইকে শোনাতে শুরু করে। দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। রাকেশ যেদিন প্রথমবারের মতো অফিসে জয়েন করেছিল সেদিনই তার সাথে দেখা হয়েছিল সত্যিয়ার। সত্যিয়া তাকে তার নাম জিজ্ঞাসা করেছিল, তবে শুরুতে রাকেশ তার নাম বলতে লজ্জা পাচ্ছিল, কারণ রাকেশের মতে তার নামটি অনেক পুরনো এবং শুনতেও ভালো লাগে না। তবু সে সাহস করে সত্যিয়াকে তার নাম বলে। সত্যিয়াও এখানে তাকে অবাক করে দিয়ে তার নামের প্রশংসা করে। সেই সাথে তার যে পুরনো দিনের নাম, পুরনো দিনের ভালোবাসার গল্পগুলো ভালো লাগে এটাও প্রকাশ করে, যা শুনে রাকেশ একেবারে তার উপর লাট্টু হয়ে যায়, কেননা তার নিজেরও ওল্ড স্কুল লাভ অনেক পছন্দ ছিল। রাকেশ প্রতিনিয়ত সত্যিয়াকে তার প্রতিটি কাজে সাহায্য করে যেত এবং এভাবে আস্তে আস্তে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠতে থাকে। সত্যিয়ার জন্য রাকেশ পরিণত হয় তার বেস্ট ফ্রেন্ডে। তবে রাকেশের জন্য সত্যিয়া তো তার ভালোবাসা ব্যতীত অন্য কিছুই ছিল না। সে যে কোনো ওয়েতে সবসময় সত্যিয়ার উপর নজর রাখত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে সত্যিয়ার প্লে স্টোরগুলো দেখে নেয় এবং সেখানে যেতে শুরু করে, ফলে প্রায় সময় তাদের দুজনের দেখা হতো। শুধুমাত্র সত্যিয়ার সোশ্যাল অ্যাকাউন্টই নয়, বরং সত্যিয়ার পুরো পরিবারের সকলের সোশ্যাল অ্যাকাউন্টই স্টক করত রাকেশ,
যাতে করে সে সত্যিয়ার ব্যাপারে সব কিছু জানতে পারে। এভাবে সে জানতে পারে যে সত্যিয়ার শিব অনেক পছন্দ, তাই সে সত্যিয়ার জন্মদিনে একটি শিব পুতুল উপহার দেয়, যা সত্যিয়ার অনেক পছন্দ হয়। তবে সে জানতই না যে এটি কোনো সাধারণ পুতুল ছিল না, কারণ এই পুতুলের ভিতরে রাকেশ একটি ক্যামেরা সেট করে রেখেছিল। রাকেশ সেই পুতুলের মাধ্যমে সত্যিয়াকে দিনরাত 24 ঘন্টা দেখত। সে সত্যিয়ার প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সত্যিয়া যখন খাবার খেতে বসতো, সেও তখন খাবার খেতে বসতো। সে যখন গোসলে যেত, তখন রাকেশও গোসলে যেত। সে যখন ঘুমাতে যেত, তখন রাকেশও ঘুমাতে যেত। অর্থাৎ দুটো আলাদা আলাদা জায়গায় থেকেও রাকেশের জন্য তারা একসাথেই ছিল। তবে শুধুমাত্র ড্রয়িং রুম থেকে নজর রাখা তার জন্য যথেষ্ট ছিল না। সে তো বেডরুমে তার উপর নজর রাখতে চাইছিল, আর এই সুযোগ সে খুব শীঘ্রই পেয়ে যায় যখন সত্যিয়ার কম্পিউটারে কিছু প্রবলেম দেখা দেয়। আর যেহেতু তার বেস্ট ফ্রেন্ড রাকেশ এই ব্যাপারে এক্সপার্ট ছিল, তাই সে রাকেশকে তার বাড়িতে ডাকে এই প্রবলেম ফিক্সড করার জন্য। আর রাকেশ এখানে এসে প্রবলেমটি ফিক্সড করার নামে তার কম্পিউটার স্পাইওয়ার সফটওয়্যার ডাউনলোড করে দেয়, যার মাধ্যমে এখন সে সত্যের প্রতিটি কর্মকাণ্ডের উপর নজর রাখতে পারছিল। শুধুমাত্র কম্পিউটারেই নয়, সত্যিয়ার ল্যাপটপ থেকে সব কিছুর উপরে তার এখন কন্ট্রোল ছিল, যে ব্যাপারে সত্যিয়ার কোনো ধারণাই ছিল না। এখন রাকেশের একটাই মাত্র উদ্দেশ্য, আর সেটা হলো যে কোনোভাবে সত্যিয়াকে নিজের করে নেওয়া। এখন এভাবে বেশ কিছুদিন কেটে যায়। প্রতি রাতের মতো ওই রাতেও রাকেশ সত্যিয়ার জন্য অপেক্ষা করছিল। তবে বেশ রাত হয়ে যাওয়ার পরও সত্যিয়া বাড়িতে আসেনি। হঠাৎই সত্যিয়া বাড়িতে আসে, তবে একা নয়, সাথে ছিল তার বয়ফ্রেন্ড বিশাল। তারা একে অপরের সাথে অনেক ঘনিষ্ঠ অবস্থায় ছিল, যা দেখে রাকেশের মন ভেঙে যায়। তার মধ্যকার সাইকোলাভার যেন তীব্র আকার ধারণ করে। এর উপর আবার গতদিন যখন বিশাল সত্যিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে, তখন তার সহ্যের বাঁধ একেবারেই ভেঙে যায়। সে ঠিক করে নিয়েছিল যে সে যে কোনো মূল্যে সত্যিয়াকে নিজের করে নেবে। এখন দৃশ্য বর্তমানে ফিরে আসে। সত্যিয়ার মোবাইলে ক্যাব ড্রাইভারের কল আসে, যা রাকেশ রিসিভ করে ক্যান্সেল করে দেয়। আর এরপর আমরা দেখতে পাই সত্যিয়া এখন একটি ক্যাবিনেটের মধ্যে বন্দি অবস্থায় রয়েছে। রাকেশ তার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল, আর ঠিক তখনই সে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পায় ডিনার ব্রেকের পর সিকিউরিটি গার্ড আবারও অফিসে ফিরে এসেছে। তাই সে তার ড্রয়ার থেকে একটি হাতুড়ি বের করে নেয় এবং সেটা নিয়ে চলে যায় সিকিউরিটি গার্ডকে মারতে। এদিকে কিছুক্ষণের মধ্যে সত্যিয়ার জ্ঞান ফিরে আসে। সে আস্তে আস্তে করে সব কিছুই বুঝতে পারে যে ঠিক কিভাবে রাকেশ তার পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এমনি এমনি সত্যিয়া তখন ঘুমিয়ে পড়েছিল না, বরং রাকেশের দেওয়া ঘুমের ওষুধ মেশানো চকলেট খেয়ে সে ঘুমিয়ে পড়েছিল। আর এই কারণে মূলত ওই চকলেটের প্যাকেটের মুখ খোলা ছিল। আর যেহেতু মিশ্রা থাকলে সত্যিয়া কখনোই রাকেশকে কল করবে না, তাই সে আগে মিশ্রাকে পথ থেকে সরিয়ে দিয়েছিল। আর এরপর সে মিশ্রাকে মেরে বাইরে অপেক্ষা করছিল যে কখন সত্যিয়া তাকে কল করে অফিসে ডাকবে। সে জানতো এই গাড়ির ডিকিতে মিশ্রার লাশ রয়েছে, আর এই কারণে সে সত্যিয়াকে নিয়ে ওই গাড়ির কাছে যেতে চাইছিল না। এখন সত্যিয়া এসব কিছু ভাবছিল, এরই মধ্যে রাকেশ রক্তাক্ত অবস্থায় সেখানে ফিরে আসে। তো বন্ধুরা, সত্যিয়া কি রাকেশের হাত থেকে নিজেকে বাঁচাতে পেরেছিল, নাকি সেও রাকেশের হাতে মারা গিয়েছিল? জানতে হলে মুভির দ্বিতীয় পর্বে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।